আসসালামু আলাইকুম। তো নাস্তিক ইমরান বিন বশির সে বলে যে আমাদের ধর্ম ইসলাম এটা যে সত্য তা আলেমরাও প্রমাণ করতে পারবে না। এখন আলেমরা কতটুকু প্রমাণ করতে পারবে না না পারবে তা আমি জানি না। আমি জানি অবশ্যই আলেমরা প্রমাণ করতে পারবে, কিন্তু ও সেটা কখনোই সমর্থন দেবে না। আর সমর্থক দিলেই সে তো একটা নাস্তিক হয়ে যেত না। তো আমি তারপরে মুমিনদের জন্য বলছি যে আলেমরা কতটুক তার সাথে যুক্তি তর্ক করবে, কতটুক প্রমাণ দেবে আমি জানি না বা দেখিওনি। তবে আমি বলবো যে ইসলাম একটা সত্যের ধর্ম, যে ইসলাম মানেই শান্তি সুন্দর ধর্ম, এটা আমি বারংবার বলে যাব। তো ইসলাম সত্য এটা আমি বৈজ্ঞানিকভাবেও প্রমাণ করব। এখন বিষয়টা যেটা ইসলাম সত্যের ধর্ম, ও বলেছে যে ওর প্রশ্নটা যে ইসলাম যে এতই সত্য হয় যে আমি এত ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলি বা যে কোনো কথাবার্তা বলি যে আল্লাহ কেন আমাকে মেরে দেয় না, মাথার উপরে ঠাটা পড়ে না, বা আমি অনেক সুখে আছি ইসলাম ছেড়ে দিয়ে। এখন আমি এই কথার প্রশ্নের উত্তর যেটা পাই যে আল্লাহ যখন যে শয়তানকে তৈরি করা হয়েছিল তখন কিন্তু শুধু আল্লাহ সহ আমার নবী সহ অনেক বুজুর্গ ব্যক্তিরা দেখেছেন শয়তানকে, কিন্তু আমরা এই সাধারণ মানুষ কখনো শয়তানকে দেখিনি। তবে তুই যে একটা শয়তান, তোকে আমরা সেটা দেখলাম যে আল্লাহ তোর ভিতরে ওই শয়তানকে ছেড়ে দিয়ে রেখেছে। তোকে দেখা মানে শয়তানকে দেখা সমান কথা। আর শয়তান সৃষ্টি শুরু থেকে, অর্থাৎ আদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এটা কোরআনে অনেক জায়গায় বলা আছে। তো এখন তোমার সেই হিসাব করে দীর্ঘ আয়ু হয়ে গেছে হয়তো, তারপরে এটা কথা, কিন্তু তোর মরণ অচিরেই 20-50 বা 100 বছর 150 বছরের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা আমি আশা করি, কারণ তুই একটা মানুষ রূপে শয়তান। তো এখন তোর বিষয়টা যে ইসলাম একটা সত্যের ধর্ম, এটা প্রমাণ করে দেখাও। কোনো আলেমরাও বলে নাই। তবে আমি বিশেষ করে আগে কোরআনের কথাই বলি। সূরা বাকারায় 2 নম্বর সূরা, অর্থাৎ 2 নম্বর আয়াতে লেখা আছে। তারপরে সূরা আলে ইমরান, সেখানে 8 নম্বর সূরা 85 নম্বর আয়াতে লেখা আছে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা এবং 19 নম্বর আয়াতে লেখা আছে। এছাড়াও হাদিস শরীফে আছে, মুসলিম হাদিস 2473, অর্থাৎ 2473, এবং সহিহ বুখারী হাদিস শরীফ 3344 নম্বর হাদিসে লেখা আছে যে ইসলাম একটা সত্যের ধর্ম এবং তার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি। এছাড়াও আমি যেটা বলবো বৈজ্ঞানিকভাবে, যে আল্লাহর সৃষ্টির শুরু, সেটা দিয়ে আমি বৈজ্ঞানিকভাবে এটা আল্লাহ এবং আল্লাহর অস্তিত্ব, ইসলাম ধর্ম এবং কোরআন সত্য, এটা আমি প্রমাণ করে দেব। কারণ আল্লাহ একজন স্রষ্টা, তার সৃষ্টি প্রথমেই সৃষ্টি যেগুলো ছিল, অর্থাৎ এই পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। এটা কোরআনের ভিতরেও দেওয়া আছে এবং আমি বৈজ্ঞানিক বিষয়ে আমি প্রমাণ করে ছাড়ব যে যেখানে বিজ্ঞান থেমে গেছে, বিজ্ঞানের যেখানে শেষ, সেখানে আমার ইসলাম, আল্লাহ এবং নবী শুরু করে দিয়ে শেষের উপসংহার টেনে গেছেন। ইনশাল্লাহ আমি এটা বারংবার আত্মবিশ্বাসের সাথে আমি প্রমাণ করে দেব, আজ নয়তো কাল। এটা আমি কোনো এক বিষয়ে পরবর্তী ভিডিওগুলোর সুযোগ সুবিধাভাবে আমি সুন্দরভাবে উপস্থাপন করব। কারণ এই পৃথিবী সূর্য থেকে কেন 15,000 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থান করল, এর কারণটা কি? এর কারণ হচ্ছে একমাত্র এর পিছনে আল্লাহর হাত আছে, এবং কি কারণে কিভাবে আল্লাহর
নির্দেশনা আছে, সেটা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে তুলে ধরবো। ইনশাল্লাহ আপনারা বিচলিত হবেন না, নাস্তিক থেকে আপনারা সব সময় দূরে থাকবেন, এবং যদিও তার কথাগুলো শোনেন কিন্তু সেই ক্ষেত্রে কথাগুলো তর্জমা করবেন, কিন্তু পজিটিভ নেবেন না, ওর নেগেটিভ কথা নেগেটিভভাবেই রেখে দেবেন, কিন্তু ওই নেগেটিভটা পজিটিভে কী আছে সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।